খারাপ সময় পার করছে দেশের তৈরি পোশাক খাত। রপ্তানি কমছে টানা ৮ মাস ধরে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি অপ্রচলিত বাজারগুলোতেও রপ্তানি এখন নিম্নমুখী। এরই মধ্যে নতুন সংকট তৈরি করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। কঠ মোকাবেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, নীতি সহায়তা বৃদ্ধি ও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি রপ্তানিকারকদের। আর দ্রুত বাণিজ্য নীতি সংস্কারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আবি আবদুল্লাহর আরও একটি রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান একক রপ্তানি গন্তব্য, কিন্তু গেল কয়েক মাস ধরেই সেই বাজারে রপ্তানি কমছে বাংলাদেশের। মার্কিন প্রেসিডেন্টের অন্যায্য শুল্ক নীতির কারণে রপ্তানি কমছে দিনকে দিন। হিসেব বলছে চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে এই বাজারে রপ্তানি কমেছে 0.74%। আয় হয়েছে প্রায় 503 কোটি টাকা। আমেরিকায় কিন্তু ইনফ্লেশনারি প্রেশার সঙ্গে সঙ্গে হয়ে গেছিল, কারণ অ্যাডিশনাল যে ট্যারিফ ছিল ওটা কিন্তু ওখানে মানে কনজিউমার এন্ডে ওখানে আরোপ করা হয়েছিল। তো যেটা ধরুন $10 ছিল যেটার দাম, ওটা $15 হয়ে গেছে। ট্রাম্পের পাল্টা শুল্কের কবলে পড়ে ইউরোপের বাজারে ঝুঁকছেন রপ্তানিকারকরা। তবে সেখানে চীন, ভিয়েতনামের মতো দেশগুলোর সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না বাংলাদেশের উদ্যোক্তারা। এর ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে একরকম ধস নেমেছে বাংলাদেশের রপ্তানি। হিসেব বলছে গত ৮ মাসে পোশাক রপ্তানি কমেছে প্রায় 5.5%। অন্য যে দেশগুলোতে যেখানে ট্যারিফগুলো বেশি ছিল, ওনারা তখন আমেরিকায় এক্সপোর্ট না করে দে অল ফোকাসড অন ইউ, যেটা আগে ওনারা করতো না। সব মিলে পোশাক খাতে ভাটার টান চলছে গত আগস্ট মাস থেকে। গত ৮ মাসে সামগ্রিক রপ্তানি কমেছে 3.15%। এমন পরিস্থিতিতে নতুন ধাক্কা হয়ে এসেছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ। এতে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে রপ্তানিকারকদের কপালে। এমন বাস্তবতায় ব্যাংক খাতের জটিলতা দূরীকরণ ও কার্যকর নীতি সহায়তার পাশাপাশি সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার দাবি উদ্যোক্তাদের। ব্যাংকিং জটিলতা এবং নীতি সহায়তা, অনেকগুলো পলিসি আছে যেগুলো আমাদের একটু ফ্লেক্সিবল করতে হবে। তো এইগুলোই মোটামুটি কারণ ব্যবসা কমার। আর এখন তো নতুন করে যে আপনি ইরানের যুদ্ধ যেটা যোগ হয়েছে, সেটা কিন্তু পুরো বিশ্ব অর্থনীতিকে কিন্তু স্থবির করে ফেলছে। আমাদের বর্তমান যে নীতিগুলো আছে, বিশেষ করে আন্তর্জাতিক বাজারের এবং ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যের যে নীতিগুলো আছে, এগুলি অত্যন্ত রেস্ট্রিকটিভ। এই রেস্ট্রিকটিভনেস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তৈরি পোশাকের পাশাপাশি সকল সম্ভাবনাময় রপ্তানি খাতেও একই নীতি সহায়তার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। আবি আবদুল্লাহ, নিউজ 24, ঢাকা।